আমি লুনা বোস, লুনাদির হরেক রকম মতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। এখানে আমি খানিকটা মটর ডাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর একটু লবণ দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। মিক্সিতে বাটলে বেশি ফেটাতে লাগে না, জাস্ট হালকা হাতে আমি লবণটাকে মিশিয়ে নেব। আর এখানে কয়েকটা কুমড়ো কেটে রেখেছি পাতলা করে, এবং কুমড়োটাতেও সামান্য একটু লবণ মাখিয়ে রেখেছি। আর এইখানে দেখুন সাদা তেল গরম করতে দিয়েছি। আমি কয়েকটা কুমড়ো এই বেসন দিয়ে তো ভেজে খেয়েছেন অনেকেই, একটু ডাল বাটা দিয়ে ভেজে খেয়ে দেখবেন, ভীষণই মুখরোচক হয়। সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে ভালোই লাগে। তো দেখুন আমার ডালটা ফেটানো হয়ে গেছে। এবার তেলটা গরম হলেই আমি আস্তে আস্তে ভাজতে শুরু করে দেবো। আপনারা যদি মনে করেন এতে একটু কালো জিরে দেবেন বা জিরে দেবেন, সেটা দিতে পারেন। আমি কিছুই দিইনি, জাস্ট কারণ আমি যেটুকু ডাল বাটা থাকবে আবার পরের দিনের জন্যে বড়ার তরকারি করে রাখবো, ফ্রিজে রেখে দেবো ডাল বাটাটা দিয়ে, বাকি বড়াটা পরের দিন করে নেব। আমার গরম হয়ে গেছে, এবার আমি মিডিয়াম টু লোয়ে রাখবো, হাইতেও রাখবো না আর একদম সিমেও রাখবো না। আচ্ছা, কুমড়োগুলোতে আমি বলেছি অল্প একটু লবণ মাখিয়ে নিয়েছি। এবার কি করব, ডাল বাটা মাখিয়ে এটা ভেজে নেব। সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এইভাবে ভেজে নিতে। বেশি ভাজবো না, আমি 4-6টা ভেজে নিলেই হয়ে যাবে। ভালো করে ডাল বাটাটা মাখিয়ে নিয়ে এরকম যেমন চপ ভাজেন সেরকম তুলে নিয়ে জাস্ট কড়াইতে দিয়ে দেয়া। যদি মনে করেন কোথাও ফাঁক আছে, যেহেতু ডাল বাটা দিতে অসুবিধেও নেই, একটু হাতে নিয়ে আবার দিয়ে দেবেন। এরকমভাবে তুলে নিয়ে এইভাবে দিয়ে দিলাম। দিকটা দেখুন আমার হয়ে গেছে, আমি আরও এক দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, আর একসাথে বেশি দেবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অল্প অল্প করে ভাজা, যেমন 3-4টে করে ভেজে নেবে ভালো। তবে বেশি যদি তেলে ভাজেন তাহলে, তবে বেশি তেল খাওয়া তো আবার স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই অল্প তেল দিয়ে 3-4টে করে ভেজে নেবেন। এবং হতে সময় দেবেন, নাহলে ভেতরের কুমড়োটা কাঁচা থাকার সম্ভাবনা থেকে যাবে। এক খোলা আমার ভাজা হয়ে গেল, আমি একটা করে তুলে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় সাঁচা দিয়ে তুলবেন, সেক্ষেত্রে সাঁচাও ব্যবহার করতে পারেন। এটা আরেকটু হবে। এবার বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আর এক খোলা ভাজতে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। আমার মটর ডাল বাটা দিয়ে খুব সুন্দর মুচমুচে কুমড়ি ভাজা হয়ে গেল। আওয়াজ শুনলেই হয়তো বুঝতে পারবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।